অল আর অ্যাসপিরেন্ট ওয়েলকাম টু আওয়ার চ্যানেল SWR। তোমরা আজকে তোমাদের জন্য WEP কনস্টেবল এবং SI পরীক্ষাকে লক্ষ্য করে হিস্ট্রির প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চনগুলো নিয়ে আমরা নিয়ে এসেছি। এগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। এবং যারা তোমরা ফ্রি ক্লাস পেতে চাইছো WBP, KP, কনস্টেবল, SI ওকে এবং WB, SSC, গ্রুপ সি, গ্রুপ ডির জন্য তারা এই ইউটিউব চ্যানেলটার সাথে যুক্ত হয়ে যাও এবং যে টেলিগ্রাম লিঙ্কটা আছে সেখানেও যুক্ত হয়ে যাও। ওকে, ওখানে তোমাদের ফ্রি নোটস, মক টেস্ট সমস্ত কিছু ফ্রিতে প্রোভাইড করা হচ্ছে। ওকে, তো ইম্পর্টেন্স নোটস এবং ইম্পর্টেন্স মক টেস্ট পেতে তোমাদের অবশ্যই ক্লাসটাকে দেখো। ওকে, তো দেখো আজকে বেশি কথা না বাড়িয়ে আমরা চলে যাব প্রথম কোয়েশ্চেন, যেগুলো প্রিভিয়াস ইয়ারে এসেছিলো, যে কোয়েশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ারে মোস্ট রিপিটেড। এই কোয়েশ্চেনগুলো থেকে অবশ্যই 100% তুমি কমন পাবেই পাবে। ঠিক আছে, তো প্রথম প্রশ্ন কি আছে দেখো। প্রথম প্রশ্ন আমাদের বলেছে মেঘনাদ কাব্য কে রচনা করেন? মেঘনাদ কাব্য কে রচনা করেন বলো? মাইকেল মধুসূদন দত্ত। ওকে, মেঘনাদ কাব্য রচনা করেছেন মাইকেল মধুসূদন দত্ত। ওকে, নেক্সট দেখো, নেক্সট কি বলেছে। নেক্সট কোয়েশ্চেন বলছে ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী কে ছিলেন? কে ছিলেন ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী? স্ট্যাপোস ক্রিপস। ওকে, কে ছিলেন? স্ট্যাপোস ক্রিপস। ওকে ওকে চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন বলেছেন সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন কে? এটা কবে এসছে? এটা এসেছে তোমার WBP 2019-এর কোয়েশ্চেন। দেখতে পাচ্ছ WBP 2019-এর কোয়েশ্চেন। তো বলো তোমরা সার্ভেন্ট অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেছেন? প্রতিষ্ঠা করেছেন গোপালকৃষ্ণ গোখলে, তাই তো? গোপালকৃষ্ণ গোখলে প্রতিষ্ঠা করেছেন। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে? বলছে মানসবদারি প্রথা কে চালু করেন কে? মানসবদারি প্রথা চালু করেন কে? এটা কবে এসছে দেখো। এটা এসেছে তোমাদের 2019। আমি কিন্তু এখানে নিজে থেকে কোনো প্রশ্ন আনিনি। আগের দিনও তোমাদের বলেছিলাম যে জিওগ্রাফির যে প্রশ্নগুলো করেছিল আগের দিন যারা ক্লাস দেখেছো, ওখানেও প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন ছিল। আজকে হিস্ট্রি তো সেম প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন নিয়ে আমরা আলোচনা করছি। ওকে, দেখো 2019-এর কোয়েশ্চেন এটা। তো অ্যান্সারটা বলো, মানসবদারি প্রথা কে চালু করেছিলেন? মানসবদারি প্রথা কে চালু করেছিলেন? আকবর। ওকে, মানসবদারি প্রথা চালু করেছেন কে? আকবর। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। নেক্সট কোয়েশ্চেন বলেছে কংগ্রেসের সুরাট অধিবেশনে যে নরমপন্থী ও চরমপন্থীদের মধ্যে বিভাজন হয় সেটি কোন সালে অনুষ্ঠিত হয়েছিল? সেটি কোন সালে অনুষ্ঠিত হয়েছিল? দেখো ইন্ডিয়ান হিস্ট্রিতে মানে জাতীয় কংগ্রেস একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। তোমরা যারা এই জাতীয় কংগ্রেসের চ্যাপ্টারটা তোমাদের ক্লিয়ার আছে, পড়েছো মোটামুটি, তারা তো কোয়েশ্চেনগুলো দেখছো। আমি আরও কোয়েশ্চেন আনবো, এবং যাদের ক্লিয়ার নেই, যাদের বুঝতে অসুবিধা হয়, সালগুলো মনে রাখতে পারো না, তারা আমাকে কমেন্ট করবে। তাদেরকে আমি পুরো এই জাতীয় কংগ্রেস নিয়ে একটা পুরো ডেসক্রিপটিভ ক্লাস দিয়ে দেবো, যেটা ক্লাসটা দেখার পরে তোমাদের আর কোনো কনক্লুশন থাকবে না, পুরো মানে জলের মতন করে অ্যান্সারগুলো দিতে পারবে। চলো আজকের প্রশ্নের অ্যান্সার কি? আজকের প্রশ্নের অ্যান্সার কি বলেছে দেখো, প্রশ্নটা দেখো। তো আজকের প্রশ্নের অ্যান্সার তোমাদের কত সালে হয়েছিল বলে দাও কমেন্টে। 1907 সালে। ওকে, 1907 সালে। চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে? বলছে পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে হয়েছিল? বলো, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছে? পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছে 1556। তাহলে প্রথম কবে হয়েছিল? প্রথম হয়েছিল 1526। তাহলে প্রথম পেয়ে গেলাম, এটা ফার্স্ট হলো। ঠিক আছে, তাহলে এটা হলো কি সেকেন্ড। তাহলে থার্ড কবে হয়েছে? বলো। থার্ড তোমাদের এখানেই কিন্তু অপশানে আছে থার্ডের। তো বলে দেবে তোমরা কমেন্টে পানিপথের তৃতীয় যুদ্ধ কবে হয়েছিল। কেমন? চলো নেক্সট প্রশ্ন চলে আসি। বলছে পেশোয়া শব্দের অর্থ কী? পেশোয়া শব্দের অর্থ কী? এই যে কোয়েশ্চেনটা, এটা কবে এসেছিল? পেশোয়া শব্দ এটা এসেছিল WBP লেডি কনস্টেবল 2023-এর প্রশ্ন এটা, তাই তো? এটা 2023-এর প্রশ্ন। ওকে, তো পেশোয়া শব্দের অর্থ কী? পেশোয়া শব্দের অর্থ হলো প্রধানমন্ত্রী। পেশোয়া শব্দের অর্থ প্রধানমন্ত্রী। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে? মারাঠা ও কেশরী নামক পত্রিকা দুটি সম্পাদনা করেন কে? কে সম্পাদনা করেন মারাঠা এবং কেশরী নামক পত্রিকা দুটিকে? কে করেন বলো? কে করেন? বাল গঙ্গাধর তিলক। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন আলোচনা করবো আমরা। বলছি নেতাজি সুভাষচন্দ্র বোস কোন স্থানে জন্মগ্রহণ করেন? তো এটা সব থেকে সোজা কোয়েশ্চেন, 2023-এ এসছে।
2023-এ এসেছিলো এটা, ঠিক আছে, সব থেকে সোজা কোয়েশ্চেন এসেছিলো। চলো সবাই পারবে এটা, সবাই পারবে এটা। কোথায়? কটক। কটকটা কোথায়? কটক কোথায়? কমেন্ট করবে কটক কোথায়, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন বলছে কলকাতা এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন কে? কলকাতার এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন কে? এটা 2023-এ এসছে, দেখো এটা তো 2023-এ এসেছেই। এছাড়াও কিন্তু দেখবে ম্যাক্সিমাম এই কোয়েশ্চেনটা আমি দেখলাম ডাব্লিউবিপি, কেপি, জিডি, ওকে, সমস্ত জায়গা মিলিয়ে ম্যাক্সিমাম 15 থেকে 16 বার রিপিট হয়েছে, 15 থেকে 16 বার রিপিটেড হয়েছে। তাহলে বুঝতে পারছো কোয়েশ্চেনটা কতটা ইম্পর্টেন্ট। শুধু যে ডাব্লিউবিপি, কেপি বা জিডি এটাতে নয়, ডাব্লিউবিসিএসেও কোয়েশ্চেনটা অনেকবার রিপিট হয়েছে। ওকে, তো কোয়েশ্চেনটা গুরুত্বটা বুঝতে পারছো, কোয়েশ্চেনের গুরুত্বটা বুঝতে পারছো। তো চলো কোয়েশ্চেনের অ্যান্সারটা বলো এরপর। তাহলে কলকাতা এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন কে? স্যার উইলিয়াম জোন্স, স্যার উইলিয়াম জোন্স। ওকে চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কী বলেছে? মহাত্মা গান্ধী চম্পারণ নামক যে স্থানে আইন অমান্য আন্দোলন শুরু করেন সেটি নিম্নলিখিত কোন প্রদেশের অন্তর্গত? সেটি কোন প্রদেশের অন্তর্গত? ঠিক আছে, তো চলো কোন প্রদেশের অন্তর্গত বলো? সেটা বিহার। চম্পারণ কোথায়? চম্পারণ কোথায়? চম্পারণ বিহারে, ঠিক আছে, চম্পারণ কোথায়? বিহারে। ওকে চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন আলোচনা করবো আমরা। চলো চম্পারণ কোথায় বললাম? তোমাদের বিহারে। ওকে রাইট। ওকে চলো নেক্সট কোয়েশ্চেন বলো যে বাংলার আকবর কাকে বলা হয়? বাংলার আকবর কাকে বলা হয়? বাংলার আকবর বলা হয় কাকে? বাংলার আকবর কাকে বলা হয়? হুসেন শাহকে। বাংলার আকবর কাকে বলা হয়? হুসেন শাহকে। ওকে নেক্সট কোয়েশ্চেন বলছে অষ্টাঙ্গিক মার্গ কোন ধর্মের সাথে সম্পর্কিত? অষ্টাঙ্গিক মার্গ কোন ধর্মের সাথে সম্পর্কিত? কত সালের প্রশ্ন এটা? এটা 2022-এর প্রশ্ন। কত সালের প্রশ্ন? 2022-এর প্রশ্ন। তাহলে অষ্টাঙ্গিক মার্গ এটা কোন ধর্মের সাথে সম্পর্কিত? এটা তোমাদের বলো অষ্টাঙ্গিক মার্গ কোন ধর্মের সাথে সম্পর্কিত? এটা তোমরা কমেন্ট করো, আমি বলে দেবো না, তোমরা কমেন্ট করবে সেটা বলো, ঠিক আছে। তো যাই হোক তোমাদের বলেই দিই এটা কোনটা বৌদ্ধ ধর্মের সাথে সম্পর্কিত। ওকে চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কী বলেছে যে কোন সভ্যতার অধিবাসীরা প্রথম নিকাশি ব্যবস্থা চালু করেছেন? কোন সভ্যতার অধিবাসীরা প্রথম নিকাশি ব্যবস্থা চালু করেন? প্রথম নিকাশি ব্যবস্থা চালু করেছেন কোন সভ্যতা? দেখো সিন্ধু সভ্যতার অধিবাসীরা। কোথায়? সিন্ধু সভ্যতার অধিবাসীরা। এটা কত সালের প্রশ্ন বলো তো? এটা আমাদের 2022-এর প্রশ্ন। কত? 2022-এর প্রশ্ন। ওকে বুঝতে পেরেছ? চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন দেখবো আমরা। নেক্সট কোয়েশ্চন কী বলছে? উইংস অফ ফায়ার আত্মজীবনীটি কার? এটা 2021-এর প্রশ্ন। উইংস অফ ফায়ার আত্মজীবনীটি কার? উইংস অফ ফায়ার আত্মজীবনীটি কার? না, উইংস অফ ফায়ার আত্মজীবনীটি কার বলো? বলে দাও উইংস অফ ফায়ার আত্মজীবনীটি কার? কমেন্ট করো। এপিজে আব্দুল কালাম। ওকে এপিজে আব্দুল কালাম। চলো নেক্সট কোয়েশ্চেন। দ্রুত দ্রুত আমরা যাব, কারণ দেখো যত কম সময়ে PVRCSগুলো আমরা কমপ্লিট করে নেব তত নতুন কোয়েশ্চেনের দিকে এগোবো। PVRCS কমপ্লিট করলে 80% কমন তো তোমরা পাচ্ছ, কিন্তু তার সাথে তো 20% যে আছে এক্সট্রা পাবো আমরা নতুন কোয়েশ্চেন, সেগুলোও তো কভার আপ করতে হবে, তো সেগুলোকেও তো নতুনভাবে আনতে হবে। তো দ্রুত আমরা গড়গড়িয়ে পড়ে নেব যাতে আমাদের PVRCSগুলো দ্রুত আমাদের একবার রিভিশন হয়ে যায়। চলো হলো তাহলে উইংস অফ ফায়ার কার? উইংস অফ ফায়ার কার আত্মজীবনী? এপিজে আব্দুল কালাম, তাই তো। চলো নেক্সট কোয়েশ্চেন বলছে বাংলার রেনেসাঁসের জনক বলে কাকে অভিহিত করা হয়? মানে বাংলার রেনেসাঁসের জনক কাকে বলা হয়? বাংলার রেনেসাঁসের জনক কাকে বলা হয়? রাজা রামমোহন রায়কে বলা হয় বাংলার রেনেসাঁসের জনক। ওকে চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কী বলেছে? বলেছে গুপ্ত সাম্রাজ্যের। নেক্সট কোয়েশ্চেন কী বলেছে? সরি, আচ্ছা বাংলার রেনেসাঁ কাকে বলা হয় বলে দিন? রাজা রামমোহন রায়কে। ওকে রাজা রামমোহন রায়কে বলা হয় বাংলার রেনেসাঁসের জনক, তাই তো। চলো নেক্সট কোয়েশ্চেন বলবো। বলছে গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কী ছিল? গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা কী ছিল? গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা ছিল সংস্কৃত। কী ছিল? সংস্কৃত ছিল গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা। ওকে তাহলে সংস্কৃত ছিল গুপ্ত সাম্রাজ্যের সরকারি ভাষা। চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কী বলেছে? অজাতশত্রু কোন মহাজন পদের অধিপতি ছিলেন? বলছে অজাতশত্রু কোন মহাজন পদের অধিপতি ছিলেন?
তো অজাতশত্রু কোন মহাজনপদ অধিপতি ছিলেন? মগধের। কোথায় ছিলেন? মগধের। ঠিক আছে, দেখো তোমরা এই যে মগধ, পাটলিপুত্র, অবন্তী, কৈশলী প্রত্যেকটা সাম্রাজ্য সম্পর্কে ডিটেলস যদি চাও তা আমাকে একটা পিন করবে। আমি এই প্রত্যেকটা সাম্রাজ্য সম্পর্কে এবং প্রত্যেকটা মানে বাবর, আকবর, অজাতশত্রু সমস্ত কিছু তোমাদেরকে আমি ডিটেলসে তাদের কার্যকলাপ, তাদের স্থাপত্য, তাদের সাহিত্য সমস্ত কিছু নিয়ে আলোচনা করে দেবো। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কী বলেছে? বলছে নিম্নলিখিতের মধ্যে কোনটি পশ্চিমবঙ্গে ডেনমার্ক উপনিবেশ ছিল? মানে পশ্চিমবঙ্গের কোন অঞ্চলটাকে ডেনমার্ক উপনিবেশ গড়ে উঠেছিল আর কি, প্রশ্নের অর্থটা হচ্ছে তাই। দেখো এখানে তো পুরো ডাইরেক্ট টু দি কোয়েশ্চেন তোলা, প্রশ্নে যা এসেছিলো আমরা সেটাকেই এখানে হুবহু লিখে দিয়েছি, কেমন? তো চলো কি বলছে যে কোনটা আমাদের পশ্চিমবঙ্গের দিনামার নামে মানে উপনিবেশ তৈরি হয়েছিল, কোথায় সেটা? শ্রীরামপুরের কোথায়? হুগলিতে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন বলছে ভারতে জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছিলেন? কোন অধিবেশনে মহাত্মা গান্ধী সভাপতিত্ব করেছেন? এটা মোস্ট ইম্পর্টেন্ট, ভিভিআই ধরেই নাও, এটা আসবেই, ভিভিআই, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো ধরেই নাও এটা কিন্তু কনফার্ম আসছে। তো কোথায় ছিল? বেলেগাঁও। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন আমরা আলোচনা করব। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে? কোন মোগল সম্রাট দ্বীন-ই ইলাহির প্রচলন করেছেন? তো কে করেছেন দ্বীন-ই ইলাহি? করেছেন কে? তোমাদের আকবর। কে করেছেন? আকবর। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন আলোচনা করব। বলছে কোন ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে পূর্ণ স্বরাজের আর্জি পেশ করা হয়? মানে জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজের আর্জি পেশ করা হয়, মানে পূর্ণ স্বরাজের জন্য দাবি তোলা হয়? কোথায়? কোন অধিবেশনে? সেটা লাহোর অধিবেশনে। সেটা কোথায়? লাহোর অধিবেশনে। কবে সেটা তোমরা কমেন্ট করবে, কি কত সালে সেটা কমেন্ট করবে তোমরা, কেমন? কত সালে পূর্ণ স্বরাজ্যের দাবি আনা হয় সেটা তোমরা কমেন্ট করো। ওকে, নেক্সট কোয়েশ্চেন বলছে সিন্ধু সভ্যতার উল্লেখযোগ্য বন্দর কোনটি? এটা WBCS এর বেস্ট কোয়েশ্চেন। ওরা মানে WBCS এই কোয়েশ্চেন না দিলে যেন ওদের ঘুম আসে না। ওকে, তো এটা WBCS এর কিন্তু একটা মোস্ট ফেভারেট কোয়েশ্চেন। তো WBCS যে প্রিভিয়াস ইয়ার্সগুলো আছে ওগুলো যদি তোমরা কমপ্লিট করে যাও তাহলে কিন্তু আমি বলতে পারি 100% কমন আসবে। ঠিক আছে, তো তোমাদের অত চিন্তা করতে হবে না, তোমরা ক্লাস দেখো, চ্যানেল লাইভ ভালো লাগলে সাবস্ক্রাইব করো। আমি তোমাদের এখানে পুরো প্রিপারেশন রেডি করে দেবো, তোমাদের পরীক্ষার প্রস্তুতিটা পুরো আমি রেডি করে দেবো। তোমরা শুধু চ্যানেলটাকে ফলো করো, ক্লাসগুলোকে দেখতে থাকো। ওকে, তো চলো নেক্সট আমরা যেটা আলোচনা করছিলাম বলি, সিন্ধু সভ্যতা উল্লেখযোগ্য বন্দর কোনটা? সিন্ধু সভ্যতা উল্লেখযোগ্য বন্দর হচ্ছে লোথাল। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে? কোন মুঘল সম্রাট জিন্দা পীর নামে পরিচিত? তাহলে কে জিন্দা পীর নামে পরিচিত বলো? ঔরঙ্গজেব। কে? ঔরঙ্গজেব। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে? যে কোন আন্দোলনের ফলে বল্লভভাই প্যাটেল সর্দার নামে ভূষিত হন? মানে কোন আন্দোলন করার পরে মানে বল্লভভাই প্যাটেলকে সর্দার মানে উপাধিটা দেওয়া হয়েছিল? কোন আন্দোলন করার পরে? দেখো কোন আন্দোলন? বারডৌলা সত্যাগ্রহ আন্দোলন। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে? কাইজার-ই-হিন্দ কাকে বলা হয়? কাইজার-ই-হিন্দ কাকে বলা হতো? কাইজার-ই-হিন্দ? মহাত্মা গান্ধীকে। কাকে বলা হয়? মহাত্মা গান্ধীকে বলা হয় কাইজার-ই-হিন্দ। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন আলোচনা করব আমরা। বলছে সতীদাহ প্রথা কে রদ করেন? সতীদাহ প্রথা রদ করেন লর্ড উইলিয়াম বেন্টিং। ওকে, লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথাকে রদ করেছেন। চলো তাহলে বলো বিধবা বিবাহ কে রদ করেছেন? কমেন্ট করো বিধবা বিবাহ কে রদ করেছেন। ঠিক আছে, এবং কত সালে? সতীদাহটা বলো তো কত সালে? 1856। ওকে, সরি 1829। বিধবা বিবাহ 1856। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন চলো নেক্সট কোয়েশ্চেনে কি বলেছে?
নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, জালিয়ানওয়ালা বাগ এর হত্যাকাণ্ড ঘটনা কোথায় ঘটেছে, মানে কবে সালে জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ড তো জানো তো তোমরা, যে জেনারেল ডায়ার সমস্ত জনগণদেরকে একটা বদ্ধ জায়গায় আটকে রেখে তাদেরকে গুলি করা হয়েছিল র্যান্ডাম, যে তারপরে সেখানে প্রচুর মানুষ মারা গেছিলেন, সেটা জালিয়ানওয়ালা বাগে হয়েছিল। সেটা বাঘ নয়, বাঘ, এটা হবে তোমার জালিয়ানওয়ালা বাগ। ওকে, দাঁড়াও, বাঘ নয় বাবা, ওটা বাঘ হবে। কি হবে? জালিয়ানওয়ালা বাগ, বাঘ, এটা একটা জায়গার নাম, ঠিক আছে। তো জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ড কবে হয়েছিল? জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ড হচ্ছে 1919। ওকে, জালিয়ানওয়ালা বাগের হত্যাকাণ্ড কবে হয়েছে? 1919। চলো নেক্সট কোয়েশ্চেন বলছে ফতেপুর সিক্রি কে প্রতিষ্ঠা করেছিলেন? ফতেপুর সিক্রি প্রতিষ্ঠা করেছেন কে? বলো, ফতেপুর সিক্রি কে প্রতিষ্ঠা করেছেন? হ্যাঁ, তো বলো বলো কে করেছেন তাহলে? তোমাদের আকবর। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন বলো। নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন কী বলেছে, বলছে মানসবদারি প্রথা কে প্রচলন করেছে? এটাও কে করেছেন? এটাও সেম, কে করেছে মানসবদারি প্রথা, কে চালু করেছেন? আকবর। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কী বলেছে, যে সম্রাট আকবর কোন জায়গার বিজয়কে স্মরণীয় করে রাখতে বুলবুল দরওয়াজা নির্মাণ হয়েছে? কোন জায়গাকে স্মরণীয় রাখতে, কোন জায়গাকে স্মরণীয় রাখতে বুলবুল দরওয়াজা নির্মিত হয়েছে? কোন জায়গাটায়? গুজরাট। ওকে, কোন জায়গাকে? গুজরাট। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন কী বলেছে, দীনবন্ধু মিত্রের নীলদর্পণ গ্রন্থটি কে ইংরেজিতে অনুবাদ করেছেন? এই যে কয়েকটা কোয়েশ্চেন যেটা ডাব্লিউবিপিতে এবং কেপিএসআই কনস্টেবলেতে দেখলাম বারবার রিপিটেড হয়েছে, তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এটা। মানে প্রতি বছর এই কোয়েশ্চেনটা আসবেই, এই কোয়েশ্চেনটা প্রতি বছর আসবে। ভিভিআই আমি তোমাদের সেসব কোশ্চেনগুলোই নিয়ে এসেছি, যেসব কোশ্চেনগুলো প্রত্যেক বছরেই, মানে ম্যাক্সিমাম টাইম বছরের যদি 3 থেকে 4টে পরীক্ষা হয়, 3 থেকে 4টে পরীক্ষার মধ্যে অন্তত 3টে পরীক্ষা আসে এই কোশ্চেনগুলো, একদম বেসিক কমন কোশ্চেন। ওকে, চলো, তো কি বলছে, যে কে করেছেন বলো? মাইকেল মধুসূদন দত্ত। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন বলছে পাল বংশ কোথায় রাজত্ব করেছিলেন? পাল বংশ কোথায় রাজত্ব করেছিলেন? কোথায় করেছিলেন? বিহার। ওকে, পাল বংশ কোথায় রাজত্ব করেছেন? বিহারে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন বলেছে 1905 সালে ঢাকা অনুশীলনী সমিতি স্থাপন করেছিলেন কে? মানে স্থাপন করেছিলেন কে প্রতিষ্ঠা করেছিলেন ঢাকা অনুশীলনী সমিতি? বলো, ঢাকা অনুশীলনী সমিতি কে প্রতিষ্ঠা করেছেন? 1905 সালে পুলিন বিহারী দাস। কে করেছেন? পুলিন বিহারী দাস। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, বলছে অজন্তা গুহাচিত্র কোন সময়কার, মানে কোন সময়ে অজন্তা গুহাচিত্র নির্মিত হয়েছে বা তৈরি হয়েছে? তাহলে কোন সময় তৈরি হয়েছিল গুপ্ত বংশে, যখন গুপ্ত পিরিয়ড চলছিল তখনই অজন্তা গুহা চিত্র তৈরি হয়েছে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন বলছে বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য কোন পাল রাজা বিখ্যাত বিক্রমশীল বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন? মানে এক কথায় প্রশ্ন চেয়েছে বিক্রমশীল বিশ্ববিদ্যালয় কে তৈরি করেছিলেন? বিক্রমশীল বিশ্ববিদ্যালয় কে তৈরি করেছিলেন? চলো, কে করেছেন তাহলে? করেছেন না, ধর্মপাল। কে করেছেন? ধর্মপাল, পাল বংশের রাজা ধর্মপাল। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। নেক্সট কোয়েশ্চেন বলেছে মুঘল সম্রাট শাহজাহানের আসল নাম কি? মুঘল সম্রাট শাহজাহানের আসল নাম খুররম। কি নাম? খুররম। ঠিক আছে, চলো নেক্সট কোয়েশ্চেন। নব্যপ্রস্তর যুগে ভারতে কোন ধাতুর ব্যবহার প্রচলিত ছিল? নব্যপ্রস্তর যুগে কোন ধাতুর ব্যবহার প্রচলিত ছিল? কোন ধাতু ছিল? লোহার। আর কিসের ছিল বলে? কোন পশুর ব্যবহার প্রচলিত ছিল? ছিল কার? ঘোড়ার। এবং যদি বলে কার ছিল না কার? কুকুরের। তাই তো, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। নেক্সট কোয়েশ্চেন কি বলছে, বিধবা বিবাহ আইন কবে পাশ হয়? বিধবা বিবাহ আইন কবে পাশ হয়? তখন আমি তোমাদের বললাম যে বিধবা বিবাহ আইন পাশ হয় 1856 সালে এবং সতীদাহ হয় 1829। তাই তো, 1829। ক্লিয়ার? চলো
তাহলে আগের কোয়েশ্চেনে এসেছিলো তখন ওখানে বলে দিয়েছিলাম, দেখো এখানে রিপিটেড হয়ে গেছে। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলেছে, বলেছে কোন স্থানে গৌতম বুদ্ধের মহাপ্রণয়ন হয়েছিল? কোন স্থানে গৌতম বুদ্ধের মহাপ্রণয়ন হয়েছিল? কোথায় বলো তো মহাপ্রণয়ন হয়েছিল কোথায়? তাহলে কোথায়? কুশীনগরে। কোথায়? কুশীনগরে। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো। নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, কিসের জন্য গান্ধীজি অসহযোগী আন্দোলন বন্ধ করে দিয়েছিলেন? কিসের জন্য দিয়েছিলেন? দিয়েছিলেন বাবা, দিয়েছিলেন। হ্যাঁ, তো কিসের জন্য গান্ধীজি অসহযোগী আন্দোলন বন্ধ করে দিয়েছিলেন? দেখো চৌরাচারী ঘটনার জন্য, তাই তো। চলো পরে কি বলেছে, আজাদ হিন্দ ফৌজ কোন সালে গঠিত হয়? আজাদ হিন্দ ফৌজ কোন সালে গঠিত হয়? 1943 সালে আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়। 1943 সালে আজাদ হিন্দ ফৌজ গঠিত হয়। চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন কি বলেছে, আলেকজান্ডার ভারতে আক্রমণের সময় মগধে কোন বংশ রাজত্ব করছিলেন? মানে তখন কোন বংশ রাজত্ব ছিল ভারতবর্ষে, তাই তো। তো কে ছিলেন তখন? তখন ছিল নন্দ বংশ, তাই তো। চলো নেক্সট প্রশ্ন বলছে, জালিয়ানওয়ালাবাগে গুলি চালানোর আদেশ কে দিয়েছিলেন? কিছুক্ষণ আগে যখন আমি তোমাদের জালিয়ানওয়ালাবাগ নিয়ে একটা কোয়েশ্চেন এসেছিলো, তো কত সালে হয়েছিল, তখন আমি ওখানে নামটা তোমাদের একবার বলেছিলাম। হ্যাঁ, তো দেখো কি বলেছিলাম মনে আছে তোমাদের? বললাম কি, জেনারেল ডায়ার। কি ছিল? জেনারেল ডায়ার গুলি চালানোর আদেশ দিয়েছিলেন, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন কি বলেছে, নেক্সট কোয়েশ্চেন বলেছে মহাকবি কালিদাস কোন সম্রাটের সভাকবি ছিলেন? মহাকবি কালিদাস কোন সম্রাটের সভাকবি ছিলেন? চলো এই কোয়েশ্চেনের অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্টে দেবে, তাহলে আমি বুঝতে পারবো তোমরা কারা কারা আমার এই ক্লাসগুলো দেখছো এবং সেখানে তোমাদের উপকার পাচ্ছ, তাই তো। চলো নেক্সট প্রশ্ন। এটা খুব সোজা একটা প্রশ্ন ছিল, তাই জন্য তোমাদের হোমওয়ার্ক দিলাম। চলো নেক্সট কোয়েশ্চেন বলো। নেক্সট কোয়েশ্চেন, কে লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত ছিলেন? কে লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত ছিলেন? ফ্লোরেন্স নাইটিঙ্গেল ছিলেন লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিত ছিলেন, তাই তো। চলো নেক্সট প্রশ্ন কি বলেছে, নেক্সট প্রশ্ন বলেছে একমাত্র মহিলা সম্রাজ্ঞী যিনি দিল্লির সিংহাসন আসীন করেছিলেন তার নাম কি? মানে একমাত্র মহিলা তিনি দিল্লির সিংহাসনে বসেছিলেন, কে ছিলেন সেটা? রাজিয়া সুলতানা। কে ছিলেন? রাজিয়া সুলতানা, তাই তো। চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন কি বলেছে, শের-ই পাঞ্জাব নামে কে পরিচিত? শের-ই পাঞ্জাব নামে কে পরিচিত? এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। কে? তাহলে লালা রাজপথ রায় শের-ই পাঞ্জাব নামে পরিচিত, তাই তো। চলো নেক্সট প্রশ্ন দেখি আমরা। দেখো দেখতে দেখতে আমাদের প্রায় 49টা প্রশ্ন করে ফেললাম, আর একটি মাত্র প্রশ্ন বাকি আছে, 50টা প্রশ্ন। তার মানে তোমাদের সাথে আজকে মোস্ট ইম্পর্টেন্ট হিস্ট্রির 50টা প্রশ্ন আলোচনা করা হলো এবং একটি হোমওয়ার্ক দেওয়া হলো। তোমরা যারা ক্লাসটা দেখবে, ঠিক আছে, ডেফিনেটলি অ্যান্সারটা করবে, তাহলে কি হবে, তোমাদের কনফিডেন্স লেভেলটাও কোথাও না কোথাও বাড়বে যে হ্যাঁ আমি পারছি। এই যে হোমওয়ার্কগুলো যে তোমাদের দেওয়া হয় তার একটাই রিজন, তোমাদের ভিতরের কনফিডেন্সটা বাড়ুক। এবং যারা পারছো না কোনো চিন্তা নেই, তারা সেই চ্যাপ্টারে চলে যাও, চ্যাপ্টারটা পড়ে তারপরে এসে তুমি অ্যান্সারটা দাও, সেখানে তোমার কনফিডেন্সটাও বাড়বে। আর যারা অ্যান্সার দেবে নেক্সট ক্লাসে আমি তাদের নামগুলো নেব, কেমন? চলো তো প্রশ্ন কি বলেছে এখানে? প্রশ্ন বলেছে রামানুজন ছিলেন একজন কি গণিতজ্ঞ, অর্থনীতিবিদ, ঐতিহাসিক না দার্শনিক? তাহলে কে ছিলেন উনি ছিলেন একজন গণিতজ্ঞবিদ। কে ছিলেন? গণিতজ্ঞবিদ, তাই তো। চলো নেক্সট প্রশ্ন, নেক্সট এবং লাস্ট প্রশ্ন বলেছে 1943 সালে ন্যাশনাল আর্মির আত্মপ্রকাশ করে। কোথায় করেছিল ন্যাশনাল আর্মির আত্মপ্রকাশটা? কোন শহরে হয়েছিল? কোন দেশে হয়েছিল? আর কোথায় হয়েছিল? হয়েছিল আমাদের সিঙ্গাপুরে। কোথায়? সিঙ্গাপুরে। ওকে, তো এইভাবে আমরা 50টা কোয়েশ্চেন আমরা কমপ্লিট করে নিলাম। তোমরা যারা এই ক্লাসটা মানে যাদের ভালো লাগলো তারা লাইক করবে, সাবস্ক্রাইব করবে চ্যানেলটা আরও ক্লাস পাওয়ার জন্য, এবং যারা ফ্রিতে মক টেস্ট দিতে চাইছো এবং ফ্রিতে এই ক্লাসের পিডিএফটা পেতে চাইছো তারা টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে পিন করবে, ওখানে তোমাদেরকে ফ্রিতে একদম বিনামূল্যে তোমাদের নোটস এবং তোমাদের মক টেস্ট প্রোভাইড করা হবে, কেমন?
তো ভালো লাগলে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব তো করছোই, বন্ধুদেরকে শেয়ার করে দাও যারা চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছে। দেখো বাবা, এইবারে কিন্তু কম্পিটিশন প্রচুর প্রচুর হাই যাবে, তোমাদের ভ্যাকান্সি অনেক বেশি ভ্যাকান্সি, কিন্তু কম্পিটিশনটাও কিন্তু অনেকটাই হাই যাবে। কারণ তোমরা জানো একটা মাঝখানে গ্যাপ চলে গেছে, এখানে প্রিপারেশন নেওয়ার মানুষ ভরে গেছে, যারা অনেক স্ট্রংলি প্রিপারেশন নিয়ে ফেলেছে এবং বিগত বছরে যারা পরীক্ষা দিয়েছে তারা হয়তো পায়নি কোনো কারণে, তারাও তো তোমাদের সাথে আছে, তাই না? তো পরীক্ষা কিন্তু এবারে খুব হাড্ডাহাড্ডি লড়াই হবে এবং কাট অফ কিন্তু অনেকটাই হাই যাবে। তো প্রিপারেশন সঠিকভাবে নিতে হবে, তোমরা কোনো চিন্তা নেই, আমি খুব তাড়াতাড়ি এটা কাট অফ নিয়ে তোমাদেরকে ক্লিয়ার করে দেবো। সেই কাট অফটাকে টার্গেট করে তোমরা পড়াশোনাটা শুরু করবে এবং ক্লাস দেখতে থাকো, এখানে সমস্ত কিছু তোমাদের কমপ্লিট করিয়ে দেবো। এইভাবে জিওগ্রাফি চলে গেছে, যারা জিওগ্রাফি ক্লাসটা দেখোনি তারা ইউটিউব চ্যানেলে যাও, ওখানে দেখে নাও জিওগ্রাফি। আজকে হিস্ট্রি হলো, এরপরে তোমাদেরকে আস্তে আস্তে পলিটি, ইকোনমিক্স, সায়েন্স, ম্যাথ, রিজনিং সমস্ত কিছু ক্লাস তোমাদেরকে প্রোভাইড করা হবে, কেমন? তো ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, ওকে, যাতে এবারের পুলিশ কিন্তু হওয়াই চাই, পুলিশ আমরা হবই এইবারে, কেমন? তো বাই স্টুডেন্ট, পড়াশোনা করো মন দিয়ে, নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে।